আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি গ্রাফিক ডিজাইনের বেসিক কোর্সের নতুন একটি পর্বে। আজকের পর্বে আমরা শিখব কিভাবে আমরা একটি শেপ হুবহু কপি করতে পারি পেন টুলের সাহায্যে। এবং পেন টুলটা খুব গুরুত্বপূর্ণ। আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আমরা ফ্লাইট ডিজাইনে যাব এবং ইমেজে ক্লিক করব। এখানে অনেক রকমের ফ্লাইট ডিজাইন দেখতে পাচ্ছি, আমি এটাই নিলাম। এটাকে আমি কপি ইমেজ। তারপরে এখানে এসে আমি চাইলে A4 এর পেপার নিতে পারি, ফাইল থেকে নিউতে গিয়ে প্রিন্ট A4, দেন এই অপশনটা এরকম প্রথমটা থাকবে, এটাকে বলা হয় পোর্ট্রেট মোড। ক্লিক করব, ক্রিয়েট, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, নট বাংলাদেশের ভি, ভিক্টোরির ভি। ওকে, এবার আপনি চাইলে এখানে ক্লিপিং মাউস ব্যবহার করতে পারেন। দেখেন রেক্টেঙ্গেল বক্স দিয়ে শুধু এই অংশটুকু ক্লিপ করতে পারেন, যেটা আপনি আগে শিখছেন। এবার এই পুরো সিলেকশন টুল ক্লিক করে ইমেজটা সিলেক্ট করেন, শিফট চেপে উপরে অবজেক্ট সিলেক্ট করেন, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক করেন। এবার এই কর্নারটা মিলান, শিফট চেপে এই সিলেকশন টুল মাস্ট বি ক্লিক করতে হবে, দেন শিফট চেপে এই কর্নারটা মিলাই দেন। এটাকে একটু টেনে মিলাই দেন, একটু কম বেশি হয়েছে, অসুবিধা নেই। এবার দেখেন আপনি চাইলে এর উপর কপি করতে হবে। এই লেয়ারটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলেন। লক হয়ে গেছে। কন্ট্রোল-অল্টার-2 দিলে আবার আনলক হয়। এবার এই শেপটা আমি কপি করব। আপনি এই শেপ সবই কপি করতে পারবেন। আমি সহজে বিষয়টা দেখানোর চেষ্টা করছি। একটা ভালো করে বুঝবেন, তাহলে সবগুলি পারবেন। এটা হচ্ছে পেন টুল, এমন একটা জিনিস প্র্যাকটিস করতে হয় বেশি বেশি। কারণ এটা হাতের লেখার মতো, যে আপনি একদিনই হাতের লেখা যেমন ভালো হবে না, প্র্যাকটিস করতে করতে হবে, ঠিক এইখানে ব্যাপারটা এমনই হবে। তো এখানে হচ্ছে যে এই পেন টুলটা নিব। এখানে নেওয়ার পর আমি যদি এদিক থেকে ক্লিক করি, ক্লিক করার পর ক্লিক করলাম, দেখেন ক্লিক করে মাউসটা ছেড়ে দিব। ছেড়ে দিয়ে আমি এইখানে আসব। এখানে এসে মাউসে আবার লেফটে ক্লিক করে, এবার ছাড়বো না, ক্লিক করে এবার এটাকে মাউসটা নাড়বো, এই যে নাড়বো। নেড়ে আমি ধরেন যে এই যে একদম এভাবে রাখলাম, এই দেখেন এভাবে রাখলাম। মানে আমি যত উপরে নিচে ডানে বামে আমি কিন্তু মাউস চাপ দিয়ে ধরে রাখছি, এরকম করে শেষ করলাম। এবার অল্টার চেপে এই যেখানে শেষ করছি ঠিক এখানে আরেকটা ক্লিক করব, অল্টার চেপে মাউসের লেফট। এবার আবার যাব শেষ মাথায়, যেখানে এখানে ক্লিক করে আগের মতো এই যে এখানে ক্লিক করে আবার আগের মতো এরকম করে ইয়ে করব। যদি এই জায়গাটা না মিলে, দেখেন মিলতেছে না, কন্ট্রোল-Z, তাহলে আমি কি করব, জুম করলাম, অল্টার প্রেস করে জুম করা যায়। এইখানে আসবো, এখানে এসে মাউসের লেফটে ক্লিক করে আবার ঘুরাবো, এরকম করে অল্প একটু করে নিলাম, যেহেতু হচ্ছিল না। এই যে এবার হয়েছে। এবার অল্টার প্রেস করে আবার এখানে ক্লিক, এবার এখানে ক্লিক করে এইভাবে আসবো। এবার অল্টার প্রেস করে এখানে ক্লিক করব, আবার এইখানে ক্লিক করে এবার আবার ঘুরাবো, মানে একই প্রসেস বারবার। আবার অল্টার প্রেস করে এখানে শেষ করব। এবার এইখানে গিয়ে আবার মাউসের লেফটে ক্লিক করে চাপ দিয়ে ধরে এরকম করে ঘোরাবো, কন্ট্রোল-Z। যদি ভুল হয় এখানে ক্লিক করে এভাবে দিচ্ছি, একটু কার্ভটা বেশি হবে। ওকে, অল্টার প্রেস করে ক্লিক, এখানে ক্লিক করে শেষ করব, সিলেকশন টুল। একইভাবে এখানেও পেন টুল, আমি এইটুকু বানিয়ে দেখাচ্ছি। জাস্ট এখানে একটা ক্লিক করবো, ছেড়ে দেবো। যেহেতু শেপটা অল্প, জাস্ট এই মাথায় শেষ মাথায় ক্লিক করে ছেড়ে দেবো না, ক্লিক করে চাপ দিয়ে ধরে ঘুরাবো এভাবে। তারপর অল্টার প্রেস করে এখানে ক্লিক। তারপরে হচ্ছে যে এই অর্ধেক করে নিতে পারেন, এইখানে ক্লিক করে আবার চাপ দিয়ে ঘুরান, এরকম করে ডানে বামে সরান। পজিশন ঠিক হলে ছেড়ে দেন, আবার অল্টার প্রেস করে এখানে ক্লিক করেন, আবার এখানে ক্লিক করে এভাবে দেন, অল্টার প্রেস করে এখানে ক্লিক, এখানে ক্লিক, শেষ, সিলেকশন টুল। তারপর আইড্রপার দিয়ে কালার চেঞ্জ করে দিতে পারেন। এই হচ্ছে বিষয়। তো পেন টুলটা এভাবে ব্যবহার করতে হয়। এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। বেশি বেশি প্র্যাকটিস করলে এই বিষয়টা ক্লিয়ার হবে। একদিনে আপনার পেন টুলের শার্পনেসটা ভালো হবে না, প্রথম প্রথম মানে বাঁকা তেরা হবে, আস্তে আস্তে হবে। বাট মূল ফাংশন ব্যাপারটা ক্লিয়ার থাকবেন, তাহলেই ভালো করতে পারবেন।